জামাত ইসলাম, প্রধান উপদেষ্টা বিএনপি। এটা আমরা দেশে দেখতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা ঐক্যতার বাংলাদেশ চাই। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, মতামত ভিন্ন হতে পারে, বাট আমাদের কিতাব একটা, তার নাম আল কোরআন। আমরা ঐক্যতার সাথে কাজ করতে চাই। ব্যাপারটা হচ্ছে এইরকম, সব বিএনপির নেতাই যে একদম কোরআনের পক্ষে আমি তা বলছি না, বাট বিএনপিরা মুসলমান, তারাও কোরআনকে ভালোবাসে। আপনি যেমন ভালোবাসেন তারাও ইসলামকে ভালোবাসে, ঠিক আছে কিনা বলে? এই কোরআনের রাজনীতি আছে না নাই? এই যে আসতে বলেছেন আপনারা, বলেন সবাই, আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? মাথায় রাখবেন, রাজনীতি করা খারাপ জিনিস না। খারাপ মানুষ রাজনীতি করে রাজনীতি শব্দটাকে খারাপ করে দিয়েছে। রাজনীতি খারাপ জিনিস নয়, মাথায় রাখবেন। রাজনীতি থাকলে দেশের চিত্র পাল্টায়, রাজনীতি ভালো হলে রাষ্ট্র ভালো হয়ে যায়, ঠিক না বলেন? রাজনীতি শব্দটা আসলে আসলো কই থেকে? রাজনীতি আসছে রাজ্যনীতি, রাষ্ট্র লিড করতে, সমাজ পরিচালনা করতে, রাষ্ট্রের আইন প্রণয়ন করতে, সংবিধান কায়েম করতে যা করা হয় এর নাম রাজনীতি। এখন বলবেন হুজুর, তা বুঝলাম যে রাষ্ট্রের জন্য রাজনীতি করে মানুষ, বাট রাজনীতি করা প্রয়োজন কেন? আজকে আলেমরা রাজনীতি করছে কেন? আজকে আলেমরা মাঠে নেমেছে কেন? আজকে আলেমরা সংসদে যেতে চায় কেন? প্রয়োজনটা কি? লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। নাম্বার ওয়ান, আপনি রাজনীতি না করলে কোনো দুর্নীতিবাজ অফিসারকে বদলি করতে পারবেন না। আপনি রাজনীতি না করলে নতুন কোনো আইন পাশ করতে পারবেন না। আপনি রাজনীতি না করলে একজন ডাকাতের কালো হাতকে আপনি ভেঙে গুড়ে দিতে পারবেন না। আপনার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রাজনীতি প্রয়োজন। ফর এন এক্সাম্পল, আমরা এখানে তাফসীর মাহফিল করব, এক গুন্ডা এসে বলল গঙ্গাচর এই চিলখালাতে মাহফিল হবে না। আমার স্যার যিনি আছেন উনি হচ্ছেন আমার এলাকার এমপি, উনি রাজনীতি করেন, উনি বলবেন এই এলাকার মাহফিল আছে, মাহফিল হবে, এটা আমি আলেম এমপির পারমিশন আছে। কোন ডাকাত গুন্ডা বাধা দিবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এটার নামই তো রাজনীতি। রাজনীতি করতে হবে, তাছাড়া আপনি গতি পাবেন না। এখন কোরআনটা আমাদেরকে কোন রাজনীতি শিখিয়েছে এটা আপনাকে জানতে হবে।